ছেলে খেতে চায় রোস্ট পোলাও আর জামাই খেতে চায় কাচ্চি। এদিকে রান্নার টেনশনে আমি বসে কান্দি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ছিল হচ্ছে মহরমের দিন, মানে এই দিনের ব্লগটা হচ্ছে মহরম দিনের ব্লগ। তো ওই দিন যেহেতু হলিডে, আব্রিকের আব্বু যেহেতু ছুটিতে বাসায়, ছুটির দিন মানে অবশ্যই ভালো কিছু রান্না করা বাসার মধ্যে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে কি খাবে। ছেলে খাবে হচ্ছে রোস্ট পোলাও, তার সব থেকে পছন্দের খাবারই হচ্ছে রোস্ট আর পোলাও। আর জামাইকে জিজ্ঞাসা করলাম জামাই খাবে কাচ্চি, মানে জামাই সব থেকে পছন্দ হচ্ছে কাচ্চি কিংবা বিরিয়ানি, মানে এটাই ওর বেশি পছন্দ। তো এদিকে এক একজনের আবদার শুনে আমার তো মাথায় হাত, কারণ রান্নাটা তো আমাকেই করতে হবে। এক একজনের এক এক আবদার শুনে তো আমার মাথায় ঘুরতেছে যে আমি কখন এত কিছু রান্না করব। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে কাচ্চি রান্না করি আর কাচ্চির সাথে চিকেন রোস্ট করে ফেলি, তাহলে ছেলেও খেতে পারবে আবার জামাইও খেতে পারবে, মানে দুজনেই খুশি থাকবে। তাই দুজনার আবদার মেটাতেই আমার এই বিকল্প পদ্ধতি, মানে কাচ্চির সাথে আমি রোস্ট করে নিব, পোলাওটা আর এক্সট্রা করব না। তাই যেই কথা সেই কাজ, প্রথমেই হচ্ছে রোস্টের প্রিপারেশন। রোস্ট রান্না করার জন্য মূলত হচ্ছে একটু বেশি ঝামেলা লাগে রোস্টটা রান্না করতে হলে, কারণ পেঁয়াজটাকে বেরেস্তা করতে হয়, দেন হচ্ছে আবার মশলা ব্লেন্ড করে নিতে হয়, মানে একটু ঝামেলাই লাগে আমার রোস্টটা রান্না করার জন্য। তো এইখানে তো দেখতেই পেলেন কিভাবে কি করলাম। আমি খুব শর্টকাট করে একদম মানে সিম্পল প্রসেসে হচ্ছে আমি এই চিকেন রোস্টটা রান্না করি, আর আমার হাতে চিকেন রোস্টটা তো আব্রিক অনেক বেশি পছন্দ করে। তো লাস্ট স্টেপে এখন আমি চিনি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপর টমেটো সস দিয়ে এখন আমি এটাকে রেখে দিব। ফার্মের মুরগি দিয়ে হচ্ছে এই চিকেন রোস্টটা করা, যার কারণে খুব একটা সময় লাগবে না, কিন্তু রান্নার প্রসেসিংটা করতেই যা টাইম লাগে। রোস্টটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে কাচ্চির পালা। কাচ্চির মাংসটা আগেই রান্না ছিল, এর জন্য আমি আরেকটু বেঁচে গিয়েছি। তো কাচ্চির মাংসটা আমি নিচে দিয়ে জাস্ট উপরে একটু বাসমতি চাল দিয়ে দিলাম সিদ্ধ করে, এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আজকে আর বেশি কিছু দিব না, যেহেতু রোস্টের সাথে খাবে, তাই বেশি যদি মশলা হয়ে যায় তাহলে আবার রোস্টের সাথে খেতে এত একটা ভালো লাগবে না। তাই আজকে একটু কম মশলায় হচ্ছে কাচ্চিটা রান্না করব। আর মাংসটা যেহেতু আগে প্রসেস করাই ছিল, তাই খুব একটা ঝামেলা হয়নি আমার। একটু দমে রেখে দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর একটু দমে রাখবো। তো ফাইনালি যখন আরেকটু দমে রাখলাম আর একদমই পারফেক্ট একটা কাচ্চি হয়েছে। আসলে রান্না হচ্ছে খুব ধৈর্য আর হচ্ছে ভালো লাগার বিষয়। আপনি যখন ভালোবেসে কিছু রান্না